সারা দেশের মতো রাজধানীতেও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছেন সাজিদা রাফাত এবং যশোরে আছেন সহকর্মী রিপন হোসেন। তবে শুরুতে আমরা রাজধানীর খবরাখবর জানবো। সাজিদ, প্রচন্ড গরমে যখন হাঁসফাঁস অবস্থা, তখন আগামীকাল থেকে ঈদের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে এবং এরই মধ্যে স্কুলে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশনা এসেছে। তো এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কি বলছে? শ্রেণীর যে কার্যক্রম, সেই কার্যক্রমের সময়সীমার বিষয়ে কি তারা কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা? মুক্তি, বেলা যত বাড়ছে গরমের তীব্রতা কিন্তু ততই বাড়ছে। আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরছি। এই মুহূর্তে দুপুর 12টা, অর্থাৎ একেবারে মধ্য গগনে সূর্য। সেই সূর্যের তাপে কিন্তু টেকা মুশকিল, একেবারে তীব্র হাঁসফাঁস অবস্থা। আপনি যে বিষয়টি বলছিলেন যে ঈদের ছুটির পর আগামীকাল স্কুলগুলো খুলবে রাজধানীর, সেই স্কুলগুলো খোলার আগেই কিন্তু একটি নির্দেশনা এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যে স্কুলের যে কার্যক্রম অর্থাৎ অ্যাসেম্বলি, সেই তীব্র তাপদাহের কারণে সেই অ্যাসেম্বলি কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে। অর্থাৎ এই যে গরম বা তীব্র তাপদাহ যেটি বলি না কেন, সেই গরমে যাতে শিক্ষার্থীরা অসুবিধায় না পড়ে, সেই গরমে যাতে তাদের কোনো ধরনের সমস্যা না হয়, সেই কারণেই কিন্তু এই ধরনের একটি সিদ্ধান্ত এসেছে। এবং গতকাল থেকে আমরা দেখছি যে অভিভাবক ঐক্য নামে একটি ফোরাম রয়েছে, তারা এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য কিন্তু দাবি জানিয়েছে। যদিও এই বিষয়ে কোনো ধরনের এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তারপরেও সেটি আসলে কোন পর্যায়ে গড়াবে সেটি হয়তো বা আরও দু একদিন পরে আমরা হয়তো সেটি বুঝতে পারবো। এছাড়া নগরবাসীর সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন পেশাজীবী খেটে খাওয়া মানুষ যারা নিম্ন আয়ের আছেন, তারা কিন্তু একেবারে বেশ বিপাকে পড়েছে বলাই চলে। যে এই তীব্র তাপদাহ যেটি চলছে গত কয়েকদিন ধরেই, তার তীব্রতায় কিন্তু তারা একেবারে বেশ নাভিশ্বাস অবস্থা তাদের, এবং যাদের একেবারে না বের হলে নয় তারাই কিন্তু রাস্তাঘাটে বের হচ্ছেন। এবং আজ ছুটির দিন শনিবার, আমরা কিন্তু অনেক মানুষজনের চলাচল কম দেখছি এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরাও কিন্তু বেশ পরামর্শ দিচ্ছেন এই গরমের বেশি বেশি পানি পান করতে, বাইরের খাবার না খেতে, ছাতা ব্যবহার করতে, এই ধরনের নানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু স্বাস্থ্য সচেতনতার দিকে লক্ষ্য রাখার জন্য নির্দেশনা দিচ্ছেন, সেগুলো মেনে চলার জন্য জনগণকে বলছেন। তো রাজধানীর তীব্র তাপদাহের খবর এই ছিল আমার কাছে। আমরা একটু যশোর যেতে চাই। যশোরে আমাদের যে প্রতিনিধি, আমাদের যে সহকর্মী রয়েছেন রিপন হাসান, তিনি জানাবেন যে যশোরের আসলে কি অবস্থা এই তীব্র তাপদাহে। রিপন। ধন্যবাদ আপনাকে। আসলে গত কয়েকদিন ধরে যশোরে তীব্র তাপদাহ বিরাজ করছে। আমরা দেখেছি যে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করছে। গতকালকে 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। এখন পর্যন্ত আজকে 12টা পর্যন্ত 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই তাপমাত্রাটা আরো বাড়তে পারে, এই অবস্থা আরো কয়েকদিন বিরাজ করতে পারে। এর ফলে আসলে আমরা রাস্তাঘাটে দেখেছি যে মানুষের চলাচল কম রয়েছে, তবে যারা চলাচল করছে তারা নিতান্ত দায় জন্য আসছেন, বের হয়েছেন, এবং রাস্তার যে পিচ সেটি কিন্তু অনেকটা গলে নরম হয়ে যাচ্ছে এবং একটা দাগ হয়ে যাচ্ছে, এমনকি আমরা দেখেছি কয়েকটি সড়কে। এটি সাধারণত একটু দুপুরের পরে এটি দেখা যায়। এছাড়া রেলের যে আমরা দেখছি যে রেলের লাইনগুলোতে প্রায় আগুনের ধোঁয়া বের হচ্ছে, এরকম একটি অবস্থা বিরাজ করছে। মানে সব জায়গায় যে গরমের তাপদাহের যে অবস্থা সেটি আসলে পরিলক্ষিত হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা যেমন বেড়েছে, তেমন যে বোরো ধান আবাদ হয়েছে, সেই বোরো ধান কাটতে মানুষের যে বেগ পেতে হচ্ছে। মাঠে মাঠে কিছুদিন পরে আরো বেশি ধান কাটা শুরু হবে। যে শ্রমিকদের যে কষ্ট সেটি আসলে যেমন পরিলক্ষিত হচ্ছে মাঠে, পাশাপাশি যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো চলতেও কিন্তু মানুষের কষ্ট হচ্ছে। যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা আসলে বেশি এই কষ্ট লাঘব করছেন। এর পরবর্তীতে আমরা দেখছি যে স্কুল কলেজগুলো রয়েছে এখনো পর্যন্ত ছুটি রয়েছে, আগামীকাল খোলার কথা রয়েছে। তবে এই যে স্কুল কলেজগুলো যে অ্যাসেম্বলি সেটি বন্ধ রাখার কথা আমরা শুনেছি। যারা শিক্ষক রয়েছে তাদের মাধ্যমে, যারা শ্রমজীবী মানুষ রয়েছে অনেকটা কষ্টের জন্য বিভিন্ন স্থানে তারা বিশ্রাম নিচ্ছেন। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে বিভিন্ন স্বাস্থ্য মেনে চলার কথা বলছেন। তো এই ছিল আমার কাছে যশোরের তাপদাহের সর্বশেষ খবর। মুক্তি।
সারা দেশেই বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, সেই খবর জানাতে যশোর এবং রাজধানী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে তীব্র